হ্যালো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। মোবাইল দিয়ে অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আপনাকে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করতে হবে। এরপর প্লাস আইকনটিতে ক্লিক করে রেশিও নিতে হবে 16:9। রেশিওটি সিলেক্ট করার পর কাইনমাস্টারের যে একটা এডিটিং ইন্টারফেস, সেটি আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করে আপনার একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়াই রয়েছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। যতটুকু আমরা অ্যানিমেশন ক্রিয়েট করতে চাই সেই সময়ের পরিমাণ আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এরপর আবার লেয়ার অপশন থেকে মিডিয়া থেকে আমাদের যে ফোল্ডারে আমাদের পিকচারগুলো রয়েছে বা ভেক্টরগুলো রয়েছে সেটা নিয়ে নেব। সেখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিব। এবার ব্যাকগ্রাউন্ডটিও পূর্বের ব্যাকগ্রাউন্ডের সমান সময় সিলেক্ট করে দিলাম, টেনে বড় করে দিলাম। এরপর এটাকে জুম করব। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অ্যানিমেটেড করব তাই এটাকে একটু জুম করে নিলাম। এবার একটা কি ফ্রেম এড করলাম। এখানে আমরা অ্যানিমেশন শুরু করব। এখান থেকে এটা অ্যাডজাস্ট করে নিলাম। এই জায়গা থেকে আমরা শুরু করবো অ্যানিমেশনটা। ওখানে যে একটা চাবির অংশ আমরা দিয়ে দিয়েছি, আবার শেষে একটি চাবি প্লাস চিহ্ন করতে দিয়ে দেব। আমরা এখানে অ্যানিমেশনটি শেষ করব। তো আমাদের একটি ক্রিয়েট হয়ে গেল অ্যানিমেশন। আমরা দেখি কেমন হয়েছে অ্যানিমেশনটি। ওয়াও, একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এবার লেয়ার অপশন থেকে আমরা অন্যান্য পিকচারকে অ্যাড করব। মেঘ, আমরা একটি ক্লাউড নিয়ে নিলাম। এবার এটাকে আমরা অ্যানিমেশন করব। ঠিক ফ্রেমের বাইরে দিব। এটা হালকা একটু দেখা যায়, আমাদের ওটাকে আবার পরে ধরতে পারি। ওখানে এটি কি দিয়ে দিলাম। আবার টেনে শেষে গিয়ে ফ্রেম আউট করে দিব। ওটাকে আমরা একটু রাখবো, ফ্রেম একবার আউট করে দিব না। হয়ে গেল একটা ক্লাউড। আবার সেম ভাবে আমরা আরেকটা ক্লাউড অ্যাড করব। এখানে আমরা আরেকটা মেঘ দিয়ে দেব। এটা একটু ছোট সাইজ, একটু ছোট করে ঠিক একই ভাবে আমরা সেট করে নেব প্রথমটার মতোই। শেষে এসে এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম। তো দেখা যাক, দুইটা মেঘ পাল্লা দিয়ে যাচ্ছে। ছোট মেঘটা মনে হয় একটু জোরে যাচ্ছে। অ্যানিমেশনটা হয়ে গেছে। এবার লেয়ার থেকে আমরা একটা বাইক অ্যাড করবো রাস্তায়। আপনারা এই ছবিগুলো পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে, লিঙ্ক দেওয়া আছে। ওখানে ফাইল ডাউনলোড করে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করলে এই পিকচারগুলো পেয়ে যাবেন। আমি একটি ওখানে সাউন্ডও অ্যাড করে দিয়েছি, মোটর বাইকের সাউন্ড, সেটিও আপনারা নিতে পারেন। ঠিক সবগুলো কাজ একই রকম। প্রথমে শুরু করবেন যেখান থেকে, সেখানে একটা চাবি দিয়ে দেবেন এবং শেষে আর একটা চাবি দিয়ে দেবেন। হয়ে গেল অ্যানিমেশন। তো এভাবে আমরা আরো একটা বাইক এই পাশ থেকে অ্যাড করলাম। এবার অডিওটি নিব। লো মোটরসাইকেল ড্রাইভ তো অ্যাড করলাম। তো দেখা যাক কেমন হয়েছে। সাউন্ড একটা অ্যাড করে নিলাম আমরা। কেটে দিব, বাকি যে অডিও অংশটা কেটে দেব। এটা দেওয়ার আমরা ফাইলটাকে
সেভ করে নেব। সেভ করার ক্ষেত্রে শেয়ার যে অপশনটা আছে এখান থেকে আমরা এক্সপোর্ট করব। এবার এটাকে হাই লো যতটুকু আমার প্রয়োজন ততটুকু নিয়ে এক্সপোর্ট করে দিব। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।